বলতেছিল যে আমাকে রোজা রাখতে না আজকে, মানে শারীরিক সম্পর্কের বিষয় আর কি। আশরাফ দরজা খোলো। দাবিটা কি? আমার দাবি একটাই যে ওর জন্য আমার সব মান সম্মান সব দিক থেকে সব কিছু নষ্ট হয়েছে, নিজের মানিজ্যত, নিজের ব্যক্তিগত পার্সোনাল সব কিছুই নষ্ট হয়েছে। আমি শুধুমাত্র চাই যে ও আমাকে বিয়ে করবে, এটাই চাই, আমি আর কিচ্ছু চাই না। সে যদি বিয়ে না করে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো, কারণ আমার জীবন, আমার সতীত্ব নষ্ট করছে। আমি বিয়ের আগে এরকম শপথ করে সতীত্ব নষ্ট করছে। আমি চাই যে ও আমাকে বিয়ে করবে, আমার কিচ্ছু চাই না। আর আমাকে একটু বলছে যে আমি যদি ঝামেলা করে বিয়ে করি তাহলে আমাকে প্রতি সেকেন্ডে মিনিটে কষ্ট দেবে। আপনারা, আমি চাই আমাকে বিয়ে করবেন, নাহলে আমি মারা যাবো। যদি আমার সাথে ওর সাথে বিয়ে, আমার একটাই কথা থাকবো, ওদের ফ্যামিলির মানুষ আমার সাথে আসছে পর্যন্ত অনেক খারাপ ব্যবহার করেছে। আমি চাই যে মানে এরকম স্টেটমেন্ট নেওয়া হোক যে আমার বিয়ের পরে অত্যাচার না করতে পারে। আশরাফ দরজা খোলো। মানে বিয়ের কথা বলে আমার সাথে 8 মাস রিলেশন করে, বিয়ের কথা বলে কোরআন শরীফ শপথ করে আমাকে বলছে যে আমি তোমাকে ছাড়িয়ে যাবো না, আমি তোমাকে বিয়ে করবো, এরকম করে আমার সাথে মানে সম্পর্ক করছিল, শারীরিক সম্পর্ক। তো পরে এখন ওদের বাসায় আসছি, আমার ফোনে ডকুমেন্ট ছিল, ওর আব্বু ওর আফু ওরা আমাকে এখানে দৌড়ে বালুর মাঠে ধাক্কা দিয়ে ফালায়, তারপরে মোবাইল নিয়ে তারপরে এখন ডকুমেন্টগুলো ডিলিট করেছে। তো এখন আছে সমস্যা নেই, এগুলো আমি নিয়েছি। ওর সাথে আপনার সম্পর্কটা কিভাবে হয়েছে? প্রধান ওর সাথে আমার বাজারে দেখা হয়েছিল, এমনিতেই মানে ফোন নাম্বার নিয়েছিলাম, তো এমনিতেই কথা হয়েছিল। ও আপনার নাম্বার নিছে নাকি আপনি ওর নাম্বার নিছেন? ও আমার নাম্বার নিয়েছিল। কতদিন আগে এই সম্পর্কটা হয়েছে? কতদিন আগে? 8 মাস। জি 8 মাস। 8 মাস। 8 মাসের সম্পর্ক? জি। তারপর কি সম্পর্ক কিভাবে চলছে? সম্পর্ক তো ভালোই ছিল। ও মানে আমাকে বিয়ে করবে কথা দিছে, ওই যে বলছি না, যে কোরআন শপথ করে বলছে আমাকে কথা দিছে। তারপরে আমার সাথে মানে এমনি বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক করছে। কিন্তু এখন আজকে আমি বলছি আমি পারবো না, তুই যদি এরকম আসতে না পারিস, আমি বলছি যে আমি প্রথম রোজা রাখবো, তুই যদি আসতে না পারিস আমি তোর সাথে সম্পর্ক রিলেশন রাখবো না। তারপর আমি আসতে বাধ্য হয়েছি। আসার পরে আজকে কি ওই আসতে বলছে? হ্যাঁ, ও আসতে বলছে আমাকে, মানে আনাইছে এখানে। আসার পরে কি হয়েছিল? আসার পরে ওই যে বলছি না যে ওখানে আসছি, একটা এই যে ওদের দরজার সামনে একটা বাড়ি আছে, ওখানে তারপরে একটা মহিলারা পাঠাইছিল, মানে ওদের ভাড়াটে বাড়ির একটা মহিলারা আমার পাঠাইছিল দরজা থেকে আনতে। তো আমি আসার পরে মানে ওর সাথে কথা বলতেছি, মোবাইল টিপতেছি অবস্থা, মানে ওদের ওই ঘরে আর কি, রুমে। মানে ও আমার সাথে বলছে তুই যদি আজকে না আসোস, কিছু না করে, তাহলে আমি তোর সাথে আজকে কেন আসতে বলছে? মানে এই বলতেছিল যে আমাকে রোজা রাখতে না আজকে, মানে শারীরিক সম্পর্কের বিষয় আর কি। আচ্ছা আচ্ছা। আমি 999 সংবাদ পেয়েছি, আমার সাথে একজন সাব ইন্সপেক্টর স্যার আছে, ওনার কাছে জিজ্ঞেস করেন। বুঝছেন, আমাদের অফিসিয়ালি আছে, আমরা 999 সংবাদ পেয়ে আসছি এতটুকুই। যে মেয়ের কাছ থেকে যেই যতটুকু জবানবন্দি শুনছি, আর হচ্ছে যে ফোনের মধ্যে কিছু কোরআন শপথ করার ছবি এবং হচ্ছে ব্যাপকভাবে নগ্ন ছবি পাওয়া গেছে মেয়ের ফোনে। মেয়ে এই ছবিগুলা সাংবাদিক বা বিভিন্ন লোকজনের কাছে দিছে এবং আমাকেও দেখাইছে। আমরা দেখলাম যে এই মেয়েটার সাথে, মেয়ের জবানবন্দিতে এবং ওই ভিডিও ফুটেজের ছবির মাধ্যমে প্রমাণিত যে মেয়েটার সাথে একাধিকবার এই ছেলে মেলামেশা করছে এবং তাকে বিয়ের প্রলোভন দেখায়া তাকে এখানে নিয়ে আসা হয়েছে। আনার পরে তার গার্ডিয়ান কোনো সুরাহা না করে তার উপর অতর্কিতভাবে হামলা করে এবং শারীরিকভাবে নির্যাতন করে।